this, my mind takes flight. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কসমিক ফ্লো। আমি ডক্টর চন্দ্রিমা লোধ, ইয়োর স্পিরিচুয়াল হিলার, অ্যান্ড আই এম ওয়ার্কিং অ্যাজ হোলিস্টিক অ্যান্ড অল্টারনেটিভ থেরাপিস্ট। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন এবং অন্যরকমের ভিডিও আনতে চলেছি, যেখানে আমি আপনাদের সামনে কয়েকটি তথ্য পরিবেশন করব। আশা করি যেটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভীষণ ইনসাইটফুল ইনফরমেশন এখানে থাকবে। আমাদের ডে টু ডে লাইফে আমাদের যেরকম লাইফস্টাইল, সেই মতো করে কিন্তু আমরা অনেক ধরনের জিনিস অ্যাট্রাক্ট করি, ম্যানিফেস্ট করি, সাবকনসিয়াসলি অর কনসিয়াসলি, ইনটেনশনালি অর আনইনটেনশনালি। তো সেক্ষেত্রে আমাদের ডে টু ডে লাইফে আমরা যেরকমভাবে লাইফস্টাইল লিড করছি, আমরা যেরকমভাবে গ্রোমড হচ্ছি, পার্সোনালিটি আমাদের যেরকম যা কিছু থাকছে, সেটিকে আরও যদি আমরা আপগ্রেড করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবো এবং ইউনিভার্সের সাথে একটা কানেকশন বিল্ড করতে পারবো। কোনো হিলিং বা কোনো যোগা, মেডিটেশনের কথা, নিউট্রিশনের কথা এই ভিডিওতে আমি বলবো না। ভীষণ সিম্পল কয়েকটা কথা বলবো, কিন্তু অবশ্যই ভীষণ ডিপ নলেজ প্রেজেন্ট করবে। সেটা হচ্ছে, আমরা সবাই কিন্তু সাইন করি, সিগনেচার ইজ মাস্ট, ঠিক আছে? আমরা প্রত্যেকে সাইন করি, সাইন করতে পারি, বিভিন্ন ডকুমেন্টসে আমাদের সাইন করতে হয়। আমরা যদি হাউসওয়াইফ, হোম মেকার হচ্ছি, আমরা যদি ওল্ড এজেড পার্সন হচ্ছি, আমরা যদি ছোটো যবে থেকে আমরা লেখাপড়া শিখছি, অ আ ক খ শিখছি, আমরা কিন্তু নিজেদের নাম লেখাটা কিন্তু প্র্যাকটিস করি, আমাদের নিজেদের নাম লিখতে পারি এবং একটা টাইমে কিন্তু আমরা সাইন করি। যারা কর্পোরেট হাউসে কাজ করেন, সার্ভিস করছেন, বিজনেস করছেন, তাদের তো ডে টু ডে লাইফে অনেক অনেক সাইন করতে হয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটি থাকবে হচ্ছে সিগনেচার অ্যানালাইসিসের ব্যাপারে, গ্রাফোলজির ব্যাপারে। আমাদের হাতের লেখা আমাদেরকে কী বলে, আমাদের হাতের লেখার সাহায্যে ভাগ্যের ব্যাপারে, ডেস্টিনির ব্যাপারে অনেক কিছু জানা যায়। তো আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো আমাদের সিগনেচার কেমন হওয়া উচিত, না হওয়া উচিত, সিগনেচার কিভাবে জেনারেট হয়, সেই ব্যাপারে কিছু ইনফরমেশন প্রোভাইড করব। ওয়েল, এই কোর্সটি রয়েছে সম্পূর্ণ অনলাইন কোর্স। তো এই কোর্সের আন্ডারে ফার্স্ট এবং ডেমো একটি ক্লাসের ভিডিও, এটি হচ্ছে ওপেন ফর অল, সবাই এটি অ্যাক্সেস করতে পারবেন, সবাই এটি দেখতে পারবেন। কিন্তু এরপরে যেখানে ইনডেপথ ইনফরমেশন আছে, বিভিন্ন কয়েকটি ক্লাস সেখানে একসাথে রেকর্ডেড রয়েছে, সেই ধরনের ক্লাসটা আপনি যদি অ্যাক্সেস করতে চান, তাহলে অবশ্যই কিন্তু সেটি ফ্রি নয়, সেটির কোর্স ফি আলাদা রয়েছে। কিন্তু ভীষণ নমিনাল চার্জেসে কিন্তু আপনারা এই কোর্সটি করতে পারেন। বাড়িতে বসে যে কোনো স্থানে, যে কোনো সময় আপনারা অনলাইন রেকর্ডেড এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারেন, এই কোর্সটি কমপ্লিট করতে পারেন। কোর্সটি কমপ্লিট করার পর আপনি নিজেও কিন্তু অন্যদের অ্যানালাইসিস করতে পারেন, তাদেরকে সাজেশন দিতে পারেন এবং অবশ্যই যেহেতু আমার কাছ থেকে করছেন, তো সেই কারণে আপনারা সার্টিফিকেট পাবেন অবশ্যই, এবং তার সাথে একটি পিডিএফও থাকবে যেখানে সমস্ত ইনফরমেশন লেখা থাকবে। কিন্তু যারা এই ফ্রি ক্লাসটি করছেন, কিছু ইনফরমেশন আপনাদের জন্য। প্রথম কথা, যে আমরা যখন গর্ভে থাকি, আমাদের মায়েদের গর্ভে, তখন মায়ের ইমোশনের সাথে কিন্তু আমরা ভীষণভাবে লিঙ্কড করে যাই। তিনি যা কিছু ভাবছেন, যা কিছু করছেন, তার থট প্রসেস কীরকম, তার কীরকম হার্টবিট হচ্ছে, সে প্যালপিটেশনের মধ্যে রয়েছে কিনা, বা সে একদম সুদিং কামিং কোনো সিচুয়েশনে আছে কিনা, এই প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বাচ্চার ইমোশনেও কিন্তু লিঙ্কড থাকে। মা যেরকম ফিল করে, বাচ্চাও কিন্তু সেরকমই ফিল করে। তো এই কারণে মায়ের এবং বাচ্চার, তার সন্তানের একটি ইনভিজিবল কর্ড আফটার ডেলিভারিও কিন্তু কানেক্ট থাকে। সেই জন্যই সন্তানরা টডলার ফেজ বা তার থেকে একটু বড় হয়ে গেলেও বা অনেক বড় হয়ে গেলেও যদি ইমোশনাল কর্ড বেশি থাকে, তাহলে কিন্তু মায়ের পেছন পেছন বা মায়ের সাথেই কিন্তু অনেকটা বেশি কানেক্টেড থাকে, এবং সেটা উচিত। তো যাই হোক, তো এই কথা কেন বললাম, কারণ সিগনেচার যে জেনারেট হয়, দেখুন যে একই নামের অনেক ব্যক্তি থাকতে পারে। যেরকম আমার নাম চন্দ্রিমা, এবার চন্দ্রিমা নামের তো হাজারো হাজারো ব্যক্তি রয়েছে, ঠিক আছে? তো আমাদের সবার সাইন কিন্তু সেম নয়। এবার কেন সেম নয়? প্রথম কথা, প্র্যাকটিক্যাল লাইফে চলে আসছি, যে আমরা যখন এবিসিডি শিখি, এবিসিডি লেখাটা কীরকমভাবে শিখছি, তার ওপর কিছুটা ডিপেন্ড করে যে আমাদের লেখাটা, গ্রাফোলজিটা কীরকম কী হচ্ছে, কী প্যাটার্নে শিখছি, নর্মাল রাইটিং হচ্ছে আর কার্সিভ রাইটিং হচ্ছে। তো এরকম যে মা শেখাচ্ছেন বা যে গুরু শেখাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে যে সে কী ধরনের এনার্জি প্রোভাইড করছেন, মানে কীভাবে শেখাচ্ছেন। কারণ এই যে আমরা শিখছি, মানে প্রথমে আমরা লার্ন করলাম, তারপরে আমরা লিখছি, ঠিক আছে? ওই যে রাইটিং স্কিলটা ডেভেলপ হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের ভাইব্রেশন, এনার্জি। কারণ আমরা জানি যে অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন যাই হোক না কেন, আমরা যখন সেটা লিখি, তার পাওয়ার কিন্তু বেড়ে যায়। তার কারণ কি, আমরা প্রথমে
কোনো একটা কিছু ভাবছি, সেটা আমাদের থট প্রসেসের মধ্যে আসে, তারপরে সেটাকে আমরা মোটর স্কিলের মাধ্যমে আমরা যখন হাতে লিখছি তখন আমাদের ব্রেইন একসাথে কাজ করছে, আমাদের সেন্সারি অর্গান একসাথে কাজ করছে এবং আমাদের এই মোটর স্কিল ডেভেলপ করছে, আমরা হাতেও লিখতে পারছি। তো এইভাবে সাইমালটেনিয়াসলি এবং সব অর্গানগুলো কিন্তু কোরিলেটেড উইথ ইচ আদার এবং একই রকমভাবে আমাদেরকে এনার্জি প্রজেক্ট করছে যে এই মতোই বা এই রকম ধরনেরই হ্যান্ডরাইটিংটা প্রেজেন্ট হচ্ছে খাতার মধ্যে, ঠিক আছে? তো এইভাবে ইনিশিয়াল ফেজে স্টার্ট হয়, কিন্তু লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে আমরা যেরকম চিন্তা ভাবনা করছি, আমাদের যেরকম ইন্টেনশন রয়েছে, আমরা ভয় পাচ্ছি, একটা ভয়ের সিচুয়েশনেই সবসময় থাকছি, ডিপ্রেশনে থাকছি, কি আমরা খুব হ্যাপি লাইফ লিড করছি, এই রকম এফেক্টগুলোর কিন্তু ইম্প্যাক্ট পড়ে আমাদের সিগনেচারের মধ্যে। তো আমরা যখন মাতৃজঠরে থাকছি তখন যেটা প্রথমেই বললাম যে মায়ের ইমোশনের সাথে কিন্তু বাচ্চাটা ভীষণভাবে কানেক্ট করে, পুরোটাই কানেক্ট করে। তো সে কারণে তার যে প্যালপিটেশন হচ্ছে বা সে যে ভালো আছে সেই জোনগুলোও কিন্তু ক্রিয়েট হয় বাচ্চার মধ্যে, এবং তারপরে বাচ্চা যখন ডেলিভার হলো, বাচ্চা যখন লিখতে শিখছে, তার মধ্যে সেই ভাইব্রেশনগুলো সেইভাবে কাজ করতে থাকে, সে এ কীভাবে লিখবে, বি কীভাবে লিখবে, এবং সে যখন তার নামের সাইনটা করছে, সে এনভায়রনমেন্ট থেকে যা যা এনার্জি অ্যাডাপ্ট করছে পজিটিভ ও নেগেটিভ, সেই ভাইব্রেশনগুলোও কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে এবং তার সিগনেচার একটা জেনারেট হচ্ছে। এবার অনেক সময় গ্রাফোলজি বা সিগনেচার অ্যানালাইসিস শিখে যারা সাইন করে তাদের প্র্যাকটিস করতে হয়, 41 ডেজ মিনিমাম প্র্যাকটিস করতে হয় ওই পার্টিকুলার সাইনটা। মানে কোনো গ্রাফোলজিস্ট যদি বলে দিচ্ছে যে তোমার এই রকমভাবেই যদি তুমি সাইন করছো তাহলে মানে এই লেটারটা এইভাবে লিখলে, এই দাগটা এভাবে দিলে, সাইনের পর যে দাগ আমরা অনেক সময় টানি, একটা ডট দিচ্ছি কি দুটো ডট দিচ্ছি, কোনো ডট দিচ্ছি না, বা কেউ আন্ডারলাইন সাইনের নিচে করছেই না, কারোর সাইনটা ঊর্ধ্বে চলে যাচ্ছে, কারোর সাইনটা নিচে নেমে আসছে, কারোর সাইনটা একদম সোজাসুজি থাকছে। তো এই রকম কে কার কীরকম সাইন, কে কীভাবে প্রজেক্ট করছে, এগুলো সব গুরুরা বা মা বাবা এগুলো কিন্তু ইনিশিয়াল ফেজে শেখায় না, এটা মানুষ নিজে নিজে ডেভেলপ করে। তো সেই সাইন অ্যানালাইসিস করে, সিগনেচারটাকে অ্যানালাইসিস করে মানুষের পার্সোনালিটি বোঝা সম্ভব এবং পার্সোনালিটিকে রিবিল্ড করা পসিবল। যাতে যদি অনেকেই আছে যে না আমি আমার খুব একটা ভালো যাচ্ছে না, সময়টা ডিফিকাল্ট যাচ্ছে, তো সিগনেচার অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তুমি কোন মেন্টাল ফিল্ডের মধ্যে রয়েছো, তোমার তুমি কি ভাবছো না ভাবছো, তোমার সাবকনসিয়াস মাইন্ডকেও কিন্তু ফিল করা যায়, সেটা কিন্তু অ্যানালাইসিস করা যায়। এবং সেই মতো যদি একটা ব্যালেন্সড সিগনেচার তোমার জন্য ক্রিয়েট করা যায় তাহলেও কিন্তু তোমার লাইফের প্যাটার্নটা ব্রেক হবে, যে ডিফিকাল্টিসগুলো আছে সেটা ব্রেক হবে, এবং তুমি ঠিকঠাক করে কিন্তু সাইনটা যদি প্র্যাকটিস করো 40 to 41 ডেজ মতো, তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ডের সাথে সেই সিগনেচারটা একদম কিন্তু কোরিলেট করে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে, এবং অটোমেটিক তুমি ওই সাইনটাই করতে থাকবে। তাতে তুমি যদি বিজনেস করছো বিজনেসও ফুলে ফেপে উঠবে, এবং যদি তুমি চাকরি করছো সেটাও কিন্তু ভালোই হবে, ঠিক আছে? তো সব জায়গা থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, গ্রুমিং, আমরা কি এনার্জি চাইছি, কি লাইফ আমরা চাইছি, সেই সমস্ত কিছু কিন্তু এই সিগনেচারের মাধ্যমে বোঝা যায় এবং সেটাকে ঠিক করা যায়, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা উদাহরণ দেব। যেরকম ধরুন কারোর সিগনেচারটা মানে একদম স্ট্রেট আছে, তাহলে এটা বুঝতে হবে যে তার লাইফ কিন্তু মোটামুটি ব্যালেন্সে আছে, ঠিক আছে? কোনো অসুবিধা খুব একটা নেই, যে কোনো পরিস্থিতি থাক না কেন সে কিন্তু সব রকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে? এবার কারোর দেখা যাচ্ছে যে সিগনেচারটা লিখতে লিখতে ওপরের দিকে চলে যাচ্ছে, তখন সেই মানুষটি কিন্তু হাইলি অ্যাম্বিশিয়াস, এটা বুঝতে হবে, ঠিক আছে? তার অনেক প্ল্যানিং, তার অনেক অ্যাম্বিশন, এবং সে জীবনে কিছু করতে চায়, অ্যাকশন ওরিয়েন্টেড, তো এটা ডেফিনেটলি ভালো। এবার হচ্ছে কারোর যদি ডাউনে যাচ্ছে, তাহলে ডে বাই ডে কিন্তু তার এরকম হবে কি সে পেসিমিস্ট হয়ে যাচ্ছে, যে জীবনের গতিটা ঠিক নেই, ফ্লোটা ঠিক নেই, সে কোনোভাবে ডাউন হয়ে যাচ্ছে। সেই কারণে যখন নেমের পরে সারনেমটা আসছে সেটা যখন নিচের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু এই ফ্লোটা আসছে, এবং নাম এবং যে সারনেম আমরা অ্যাকচুয়ালি লিখি, বিয়ের পরে মেয়েদের সারনেম চেঞ্জ হয়, অনেকে চেঞ্জ করে, অনেকে চেঞ্জ করে না এখন, বাট যারা চেঞ্জ করে তাদের কাছে একটা অ্যাড হয়। এবার এগুলো নিউমারোলজি দিয়েও দেখা হয়, সেগুলোও আমি অ্যানালাইসিস করে বলি যে তোমার ক্ষেত্রে কীরকম কী সুইটেবল, আগেরটাই তুমি রাখবে না তুমি যেটা ইনলসদের যে টাইটেল সেটা রাখলে তুমি যদি কর্মজীবী হচ্ছো তাহলে তোমার ক্ষেত্রে সেটা বেটার হবে, এগুলোও আমি নিউমারোলজিতে বলে দিই। এখন যদিও নিউমারোলজির ক্লাস না, বাট আমি তবুও কথাটা বললাম যে সিগনেচারের মাধ্যমে আমাকে দেখতে হবে যে সেই লেখাটা আমি কীভাবে লিখবো, আমি
এলের প্যাটার্নটা কী করে করব, আমি সিটাকে কীভাবে লিখছি, এটাকে আমি কিভাবে লিখছি। ঠিক আছে, অনেকের হ্যান্ডরাইটিং বোঝাই যায় না, অনেকে কার্সিভে লেখেন, কার্সিভ হ্যান্ডরাইটিং ইটসেলফ লুকস ভেরি নাইস, কিন্তু সেটা মানে স্পিরিচুয়ালি কিন্তু একদমই সিগনিফিকেন্ট নয়। সেখানে এত বেশি করে জটিলতা থাকে যে তোমার জীবনে, তুমি যদি কার্সিভ রাইটিংয়ের মধ্যে আছো তো তুমি তোমার জীবনকে এমনি কমপ্লেক্স করে দিচ্ছ। এবার কেউ যদি এটা নাও জানে যে আমার তো সবই ঠিক আছে, তাও কেন এই প্যাটার্ন, তাও কেন আমি জীবনে উন্নতি করতে পারছি না, আমার ফ্লোটা ঠিকঠাক নেই, আমার ভালো লাগছে না, তো ওয়াচ ইউর সিগনেচার, ঠিক আছে, সেটা কীরকম একবার দেখো, এবং দেখে ভীষণ নমিনাল ফিজে যদি তোমরা এই কোর্সটি করতে পারো, আই থিঙ্ক সিগনেচার অ্যানালাইসিস করে নিজেরাই নিজেদেরটা খামতিগুলো বুঝতে পারবে। এবং কিন্তু ধীরে ধীরে এত কিছু তো করো, এদিক ওদিক অনেক রকমের খরচা হয়, তো কোনো কোর্স করে সেটা যদি তুমি শিখতে পারো, অন্য লোককে শেখাতে পারো, বাচ্চা কাচ্চা যা হবে, সন্তান যা হবে, বা নিজের পার্টনার, নিজের ফ্রেন্ডস, তাদের যদি আপগ্রেডেশনে হেল্প করতে পারো, মানুষের যদি সেবা করতে পারো কোনো না কোনো সার্ভিসে, আই থিঙ্ক তার থেকে তো বেস্ট কিছু হতে পারে না। নিজের জন্য সেই কাজগুলো করো এবং অন্যদেরকেও সেই সার্ভিসগুলো প্রোভাইড করো। তো সেই কারণে আমি বলবো যে এই কোর্সটা করো প্রত্যেকে, এবং দেখো যে নিজেদের সিগনেচারটা কী, এবং সেগুলো কি পার্সোনালিটি তোমার মধ্যে ডেভেলপ করাচ্ছে ডে বাই ডে, সেটা পজিটিভ হচ্ছে তোমার জন্য অর নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হলে সেটাকে একদম ডিসকার্ড করে দেওয়ার চেষ্টা করতে হবে, আর যদি পজিটিভ হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরও কয়েকটা এক্সাম্পল দিই, যেরকম সিগনেচার অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা ভীষণ দেখতে হয় যে সিগনেচার করার পরে অনেকে আন্ডারলাইন করে, ঠিক আছে, দ্যাট ইজ গুড, ঠিক আছে, মানে তুমি তোমার সিগনেচারটাকে হাইলাইট করার চেষ্টা করছো, তোমার নামটাকে, তোমার এক্সিস্টেন্সটাকে, তোমার আইডেন্টিটিটাকে তুমি সবার সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো। সেই জন্য আমরা আন্ডারলাইন, আমরা যদি একটা প্যারা লিখছি বা আমরা যখন লেখালেখি করি, আমরা পরীক্ষার খাতাতেও যখন লিখি, তখন আমাদের কী শেখানো হয়, আন্ডারলাইন মিনস যে ইনভিজিলেটর, যে টিচার, যে দেখবে, সে কী দেখবে যে না তুমি যেটা লিখেছো তার মধ্যে দ্যাট ইজ হাইলাইটেড, তো তুমি তোমার নামটাকে হাইলাইট করছো, সেই জন্য তুমি তোমার সিগনেচারের নিচে আন্ডারলাইন করছো, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ ভেরি পজিটিভ, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। এবার ওই আন্ডারলাইনটা হলো, কিন্তু আন্ডারলাইনটাও কি তুমি নাম আর সারনেম পুরোটাতেই করছো, না জাস্ট করতে হয় একটা করে দিলে মাঝখানে এতটুকু, নাকি শুধু নামটাতে করছো, সারনেমে করছো না, সারনেমে করছো, নামটাতে করছো না, এগুলোও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এটাও ইম্পর্টেন্ট, অনেকে ওই আন্ডারলাইনের পরে ডট দেয়, এবার একটা ডট দেয়, অনেকে অনেকে দুটো ডট দেয়, যারা একটা ডট দিচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাজনক, একটা ডট নট গুড, আর যদি দুটো ডট দিচ্ছে তাহলে কিন্তু তার লাইফ ব্যালেন্সে রয়েছে, ঠিক আছে, কিন্তু দুটো ডট দেওয়ারও কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে। দুটো ডট তুমি কোথায় দিচ্ছ, নামের নিচে দিচ্ছ, নামের নিচে আন্ডারলাইন তার নিচে দিচ্ছ, নাকি নামের নিচে আন্ডারলাইন করনি শুধু দুটো ডট দিয়ে দিচ্ছ, সারনেমের নিচে ডট দিচ্ছ উইদাউট আন্ডারলাইন অর আন্ডারলাইন, আর যদি তুমি দুটো ডট দিচ্ছ পুরো নামটার মাঝামাঝিতে দিচ্ছ, সামনের দিকে দিচ্ছ না পেছনের দিকে দিচ্ছ, তো এইগুলোও কিন্তু দেখতে হয়। এগুলো ভীষণ বেসিক কতগুলো জিনিস আমি বললাম, তো আই থিঙ্ক যে বুঝতে পারছেন যে এই রকম ইনসাইটফুল ইনফরমেশন যদি আমি ডেমো ক্লাসে দিয়ে থাকছি, তাহলে যে কোর্সটা আপনারা করবেন সেখান থেকে আপনারা কতটা কি শিখতে পারবেন, ঠিক আছে, এবং নিজের রেকটিফিকেশনগুলো নিজেই করতে পারবেন, যাতে ডে বাই ডে আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, ফিনান্সিয়ালিও অবশ্যই। আচ্ছা, এর সাথে সাথে আরও কয়েকটা এক্সাম্পল দিই, যেরকম সিগনেচার অ্যানালাইসিসের ক্ষেত্রে সাইন করবার পর বা সাইন করার সময় আমরা কী ধরনের কালার ইউজ করি, মেইনলি আমরা ব্লু পেন সাথে রাখছি নাকি ব্ল্যাক পেন সাথে রাখছি, রেড কালার তো সব জায়গায় ইউজ হয় না, কিন্তু রেড কালারের ভাইব্রেশন হাই হয়, তো 40 ডেজের যে প্র্যাকটিসটা বললাম সেখানে কিন্তু আমরা রেড আর গ্রিন এগুলো দিয়েই করবো, ঠিক আছে, তো কিছুটা কালার থেরাপির ব্যাপারটাও কিন্তু এক্ষেত্রে চলে আসছে। এছাড়া সিগনেচার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা মেইনলি কি একটু বেঁকিয়ে লিখি, মানে ইটালিয়ানে লিখি, নাকি আমরা মোটামুটি জেনারেল যেরকম আমাদের নর্মাল হয় সেরকমই আমাদের হাতের লেখা, তো এগুলোও কিন্তু ভীষণভাবে এসেনশিয়াল। তো সিগনেচার অ্যানালাইসিসের কোর্সটি করতে হলে অবশ্যই দেরি না করে ভীষণ ন্যায্য মূল্যে আপনারা এই কোর্সটি করতে পারেন, আপনারা কন্ট্যাক্ট করুন। আপনারা যদি কন্ট্যাক্ট করেন, যদি ডিটেলস জানতে চান, তাহলে কটা ক্লাস পাবেন এবং কত ফিস, আমি সবটুকুই কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা এখানে যাচ্ছে, আপনারা এখানে কানেক্ট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভীষণই ন্যায্য মূল্যে এই সুন্দর ক্লাসটি করুন এবং নিজের সম্পর্কে জানুন, নিজের পার্সোনালিটিকে আপগ্রেড করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ, সকলকে ভালো রাখুন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই।